বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনোই সুখী হতে পারবে না। কারণ রাগ জীবন থেকে সব কিছুই কেড়ে নেয়, কিছুই দেয় না। লোকে কি বলবে এই ভেবে কোনো কাজ করতে কখনো লজ্জা বোধ করো না। কারণ তোমার সংসার তোমাকেই চালাতে হবে, লোককে নয়। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত মানুষ আজ অচেনা হয়ে গেছে। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। সম্পর্কের সিঁড়ি এই পাঁচটি: দেখা, ভালো লাগা, চাওয়া ও পাওয়া। এই চারটি সিঁড়ি খুব সহজ, কঠিন হলো পঞ্চম সিঁড়িটা, আর সেটা হলো সম্পর্কটাকে টিকিয়ে রাখা। তোমার কর্ম আর ব্যবহারই হলো তোমার পরিচয়। না হলে একই নামের মানুষ তো হাজারো আছে এই পৃথিবীতে। স্ত্রীর যে কাজে স্বামীরা গরিব হয় তা হলো নাম্বার 1, আপনার স্ত্রীর যদি মানুষকে নিয়ে ঠাট্টা বা উপহাস করার অভ্যাস থাকে। নাম্বার 2, আপনার স্ত্রীর যদি মিথ্যে কথা বলার অভ্যাস থাকে। নাম্বার 3, আপনার স্ত্রীর যদি আয়ের তুলনায় বেশি ব্যয় করার অভ্যাস থাকে। নাম্বার 4, সংসারে বোঝাপড়া না থাকলে। তবে মনে রাখা জরুরি, কোনো মেয়ে চায় না তার স্বামী গরিব হোক, কিছু ব্যতিক্রম ব্যতীত। যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে অবশ্যই বুঝবেন সে স্বামীর সংসার কখনো করতে পারবে না। আর তা হলো তার উচ্চ বিলাসিতার মনোভাব। প্রশংসা না করলে কেউ খুশি হয় না, আর মিথ্যে না বললে কারো প্রশংসা করা যায় না। কি অদ্ভুত, তাই না? খারাপ সময় জীবনে আসবেই, কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে তোমার জীবনে ভালো সময়টাও আসবে। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে। তাই সময় থাকতে মানুষ চেনার চেষ্টা করুন। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায়। রক্তের সম্পর্ক থাকলেই আপন মানুষ হওয়া যায় না। বিপদের সময় যে পাশে থাকে সেই মানুষটাই আপন মানুষ হওয়ার যোগ্যতা রাখে। নারী আর সিঁড়ির মধ্যে অদ্ভুত এক মিল আছে। এই দুটোই আপনাকে ওপরে ওঠাতে পারে, আবার নিচেও নামাতে পারে। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কাউকে কখনো অসম্মান করো না। নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়াটা অনেক প্রয়োজন। এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমনি খারাপ মানুষও আছে। ভালো মানুষের মধ্যেও যেমন কিছু খারাপ গুণ আছে তেমনি খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো গুণ আছে।